টিপ টিপ বৃষ্টি পড়ছে রাত্রিরে। আমি এখন বৃষ্টির কথা লিখে রাখছি। তুমি যে আমার সঙ্গে থাকলে না শেষ পর্যন্ত, সেজন্য আমি দুঃখিত নই। আমি এখন বৃষ্টির ভাষা বুঝতে পারি, রাত্রিবেলার ভাষা বুঝতে পারি। আমি নিজের ভাষায় শান্তভাবে কাঁদতে পারি এখন। যে কবিতাটি শুনলেন সেটি ভাস্কর চক্রবর্তীর প্রেম ভালোবাসার দু এক টুকরো, তার থেকে এক টুকরো এখন শুনলেন। আর এই ভিডিও শেষ যেখানে হবে সেখানে দ্বিতীয় অংশটুকু আবার শোনাব। এখন ভাস্কর চক্রবর্তীর অন্যান্য কিছু কবিতা পড়ি। জীবনীর কিছুটা। স্বাভাবিকতার খোঁজে জল ঝরে আমিও হেঁটেছিলাম খুব, অন্ধ আজ দগ্ধ হয়ে গেছি। আলো সকালের ঢেউ সুগন্ধ ছড়িয়ে এসে বলে, জাগো গান গাও। এ শালার নিঃসঙ্গতা তবুও কাটে না। কি অস্বাভাবিকতার গর্তে পড়ে আছি। নির্জীব জীবনটাকে সুটকেসে পুরে রেখে দেব, ভাসিয়ে দেব কি জলে যদি ফেরে কোনোদিন প্রাণ। গড়িয়ে চলেছি। আমার হাজার কথা উজবুকের মতো আমি জমিয়ে রেখেছি রংচটা এইসব দিনের ভেতরে। একদিন ছিল বটে কত রকমের কথা মালিকের সঙ্গে আর বেয়ারার সঙ্গে সারা রাত। ভাষা আমি রাস্তা থেকে কুড়িয়ে এনেছি, আর ঘুম এনেছি দোকান থেকে কিনে। একটি সরল রেখা ধর্ম হারিয়ে আজ বেঁকে চুড়ে উধাও হয়েছে। আঁটো সাঁটো বৃত্ত এক মুখটুকু ফাঁক করে বলে, প্রিয় বন্ধুত্ব পাতাও। মুন্ডুহীন ধর আমি, ধরহীন মুন্ডু আমি গড়িয়ে চলেছি 2000 নরকের থেকে এক নকশা কাটা জীবনের পৃথিবীর দিকে। এমন যে আমি, মুন্ডু নেই, এমন যে আমি রাস্তায় বেরিয়ে আচ্ছা কি করব, কি করতে পারি। যদিও আমার মনে হয় সব কিছু, সমস্ত কিছু দেখতে পাবো আমি। প্রতিবেশীদের সঙ্গে দেখা হলে আমি জানি আয়নায় ফুটে উঠবে রেখা। হরিণের সঙ্গে আর হরিণীর সঙ্গে দেখা হবে। মুন্ডু নেই, এভাবে এমনভাবে হাঁটতে হাঁটতে একটু আধটু গান গাওয়া উচিত হবে কি? ভয় পেতে পারে কেউ? আরে কী সব ভাবছি। শ্রীমান প্রতিভাবান, তার সঙ্গে দিল খোলা সাধের হাউসে সিগারেট ব্ল্যাক কফি, সিগারেট কফি হরদম অনায়াসে চলতে পারে। আমার তো মনে হয় না এসব ব্যাপার আজ অন্যদের কাছে খুব একটা নাটকীয়, খুব একটা দৃষ্টিকটু হবে। দু একটা স্তব্ধতা। কি করব তোমার রং বেরঙের কথা শুনে? তোমার কথা থেকে 1000 মাইল দূরে তুমি। 1000 মাইল মনের কথা নিয়ে আমি সত্যই ঝামেলায় পড়েছি। দিনগুলো যে সরলভাবে যাবে না, জীবনটা যে একটু বেঁকে চুড়ে ছিটকে যাবে আর আবার ধরবে সিধে রাস্তা, এটা তো জানা কথাই। তবুও ঘরবন্দি কখনো কখনো ঘরে ফিরতেই আর ইচ্ছে করে না।
মুখের যে স্বাদটা আমাকে বিধ্বস্ত করছে তার নাম বিরক্তি। ঠোঁট দুটোর নামই কি ভালোবাসা তাহলে? সমুদ্র শেষ হয় যেখানে, সেখান থেকেই কি তাহলে শহরের শুরু? স্নেহভাজন স্নায়ু এখন ঘুমিয়ে পড়ছে। নীল উঁচুতে একটা পাখি মেঘের তৈরি গাছ খুঁজছে এখন। জানলা থেকে শুনতে পাচ্ছি আমি, এবছর আপনাদের সামনে একটা ভক্তিমূলক আর একটা সামাজিক পালা। শুধু তোমাকে নয়, তোমার নামটাও আমি যে কোনো দিন ভুলে যেতে পারি। মেয়েদের কথা। মেয়েরা তেমন নয়। শান্তভাবে শেষ কথা বলে আমার বন্ধুর বন্ধু বাড়ি ফিরলেন। আমি এক নিশ্চল সাঁতারে ভেসে যাই। আঙুলে আঙুলে স্মৃতি, এঘরে ওঘরে স্মৃতি জেগে ওঠে। রাত্রি সেই মেয়েটির শান্ত দুই হাতের মতন। মেয়েদের কথা 2। নিষ্ঠুরতা। এ তো খুব চেনা কথা। সকালে বিকালে এদিকে ঘষ্টানি, যদি ওদিকে স্তব্ধতা। খসানো, সামান্য সেও খসে যায়। গর্ভের ভেতর মেয়েরা শুধুই খসে যায়। কোথা থেকে তবু এক ফুলকুমারীর মতো মেয়ে হেসে ওঠে। পৃথিবীটা ঈষদুষ্ণ আবছা আলোয় ভরে যায়। নিজস্ব মাদল। আমার দু চোখের পাতা দিয়ে আমি মুছিয়ে দিতে চেয়েছিলাম তোমার মুখ। আমি এক মুহূর্তের একটা দীর্ঘশ্বাস, হয়তোবা তোমাদের ঘরেই ভেসেছিলাম। মনীষীদের সকল কথা আমি মোটাসোটা খাতায় লিখে রেখেছি। আধপোড়া মেয়েরা এখন জানলায় দাঁড়িয়ে একটা চলতি ফিল্মের গল্প করছে। শহর এখন ঢলে পড়ছে নদীতে। জ্যোৎস্নায় সরু গলিতে এখন ঝরে পড়ছে বিনীত নিবেদন। মাস্টারমশাই, মৃত্যুর চেয়েও জীবন আরও রহস্যময়। আমি ভাস্কর চক্রবর্তীকে আর সামলাতে পারছি না কিছুতেই। মৃত সঞ্জীবনী। যদি ভালোবাসা প্রিয় আমাকে বাঁচাতে পারে, বাঁচব তাহলে। খসে পড়া তারাগুলো না হলে আমাকে নিয়ে মৃত তারাদের দেশে চলে যাবে। সেখানে সমাধি হবে আমারও, বা লেখা হবে আজব বিচিত্র এক নীল তারা, চশমাধারী প্রজাপতি। এখানে ঘুমোচ্ছে সারা জীবনের ঘুমে যে তারাটি একা একা ছাতে বসে বুঝতে চেয়েছিল ভালোবাসা আজও কেন বিক্রি হবে চড়া দামে। ভালোবাসা রাজার হাটের 3 বেডরুমের মোলায়েম ফ্ল্যাট নাকি কোনো সাদা কোনো টাটা সুমো। হলুদ বাড়িতে যায়, ভরে যায় দেশ বিদেশ, যাকে তোমরা মরুভূমি বলো। সে মরুবালিও পথ শুঁকে শুঁকে এসে গেছে আমাদের ঘরে। এসো তুমি ধবধবে বিছানায়, 2 ঘন্টায় ধন্য হও পথের কুটিরে। 3 গ্লাস স্বাধীনতা সঙ্গে পাবে শুধু তুমি। এখনও কেন যে ভাবো ভালোবাসা, ভালোবাসা মৃত সঞ্জীবনী। সম্পর্ক।
রাত্রিবেলার একচিলতে ছাতে দাঁড়িয়ে আমি ভাবি কিভাবে ওরা ঘুমোয়। ঘুমের গোটা 3-4 বড়ি খেয়েও আমার ঘুম আসে না যখন। খবরের কাগজ দিয়ে মোড়া শহরটা এখন ঝিম মেরে পড়ে আছে। শেষ পর্যন্ত হয়তো বোবাই হয়ে যাচ্ছি, হারিয়ে যাচ্ছি ভিড়ে। ভুল একটা জীবনের উপর দাঁড়িয়ে ভুল একটা সময়ে কিভাবে আমি ঘুমোই, যখন সম্পর্কগুলোই খসখসে খসখসে আর তোবড়ানো। প্রেমিকেরা একদিন স্বামী হয়, স্বামীরা তারপর আর প্রেমিক থাকে না। অথচ অমলেট খায়, ফিশ ফ্রাই খায়, 2-3-4 পাক রাস্তায় ঘুরে এসে বিড়ি খায়, আরও একটু রাত হলে ন্যাংটো ছবি দেখে। প্রেমিকারা তারা বা কোথায় যায়? তারা তো স্ত্রী হয় আর পেটে বাচ্চা ধরে। কথাগুলো কোথায় হারিয়ে যায়, রান্নাঘরে আলো জ্বলে ওঠে। যখন নিজেকে দেখি ভাবি এবার কথাবার্তা বলবো তোমাদের কচকচি থামাও তো। অথচ চায়ের দোকানে যাই আর ফ্যাঁসে গলায় দোকানদারকে বলি, দিয়াশালাই আছে, চা দিন, খবরের কাগজটা একটু দেবেন। ছোট্ট একটা ঘরে পাক খেতে খেতে জীবনটা উধাও হয়ে গেল। 1000 বার যদি পৃথিবীতে ফেরার সুযোগ পাই, 1000 বারই ফিরে আসবো আমি। আর বৈঠকখানা রোডে যাব, দরগা রোডে যাব, আকাশি রঙের একটা প্রজাপতি হয়ে সুন্দরীর ঘরে বসে থাকব। অপরের কথা শোনাটাও তো এক ধরনের কথা বলা। সেই রকম ভাবেও কি বেঁচে থাকা যায় না সুমন্ত? ঘটনা, দুপুর 2টো বাজলো, 3টে বাজলো, আর ঘটল না কিছুই। রং বেরঙের ছেলেমেয়েরা স্কুল থেকে ফিরতে শুরু করলো। গড়াতে গড়াতে সূর্যটা ঢলে পড়ল পশ্চিম দিগন্তে। শুধু রাত যখন আরো ঘনিয়ে এলো, জানলায় সহসাই ঘুষি মারল লোকটা। ভাঙা কাঁচের টুকরো আর রক্ত ছড়িয়ে পড়ল ঘরে। দুপুরের কথা, 1000 লিখলেও দুপুরের কথা শেষ হয় না। দিনের বেলার ফাঁকা ভাটিখানার মতোই অনেকটা এই সব দুপুর। শুধু নির্ঝুমতা, স্তব্ধতা। শুধু স্তব্ধতা ব্যাপারটা ঠিক কীরকম তুমি কি বোঝো? দূরে একজন মানুষ এখন জানলা থেকে চড়ুই পাখি তাড়িয়ে দিচ্ছে, আর সারা শব্দহীন এলোমেলো সেসব আমি লিখে রাখছি খাতায়। ছায়াভর্তি একটা হাওয়া এইমাত্র ঘরে ঢুকলো আর মিলিয়ে গেল দিগন্তে। দুপুর, আচ্ছা আমি বলছি, মিসেস চতুর্বেদীর মতো আমাকে চুপচাপ শুধুই বসিয়ে রাখেন সামনে। দেবারতিকে চিঠি তো লেখাই হয় না, কোথাও টেলিফোন করতেও ভালো লাগে না আর। বুক পোস্টে কি একটা পাঠানোর কথা ছিল, ভুলিনি, কিন্তু সবই বেগরবাঁই হয়ে গেছে। ওপরে উঠছি আর হাঁপাচ্ছি, মুখে ঠেসে ধরছি দুটো ইনহেলার। চারপাশে তালগোল পাকানো একটা সময়,
এ নয় যে তার নাকছাবিটা ঝলমল করছে, একটা বিষের থলির বোধহয় দুদিকেই ফেঁসে গিয়েছে দুটো মুখ। আপনার নতুন বইটা পড়ছি, কি যে ভালো লাগছে আপনার কবিতা, কি বলবো দেবারতী। রাত্রি এসে আমার স্বপ্নের ডানা খুলে দেয়। শোনো, নিজেকে সুন্দরী ভাবো খুব, যদি চাও তোমার স্বামীর কাছে ফিরে যাও তুমি। আমি কোনো কুশ্রী মেয়ের কাছে গিয়ে নিঃশব্দে কাঁদব, তার নিঃসঙ্গতা, তার নির্মোহ আনন্দ যেন আমাকে নির্মাণ করে। রাত্রিবেলার আজ শান্ত আলোতে মনে হয় যতটা ভেবেছি তারও বেশি একদিন পৃথিবী সুন্দর হবে আরো।